দর্শক, চাকসু নির্বাচনের খবর রাখছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। আমরা যুক্ত হচ্ছি তার সাথে এই মুহূর্তে সর্বশেষ খবর জানবার জন্য। সাকিব, ভোট গ্রহণের সময়সীমা বাড়ানো হয়েছে কিনা, নাকি আমরা যেটা সবসময় দেখি যে ভোট কেন্দ্রের শেষ ভোটার যাতে ভোট দিতে পারেন সেই পর্যন্ত কিছুটা সময় বিভিন্ন সময় নির্বাচনের সময় বাড়ানো হয়, সেই বিষয়টি মানা হচ্ছে? টানি একদম তাই। নতুন করে আসলে ভোট গ্রহণের সময় বাড়ানো হয়নি, 4টা পর্যন্ত ছিল। 4টার মধ্যে যারা ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন তাদের ভোট গ্রহণ সম্পন্ন করা হবে, তেমনটি হচ্ছে। আমার পিছনে এখন দেখছেন যে আসলে যারা ভোট দিয়েছেন সেই ভোটারদের অপেক্ষা। আর একটু যদি দেখাই, এখানে আমরা এলইডি স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখনো ভেতরে কিন্তু ভোট গ্রহণ চলছে। আমরা রয়েছি বিজনেস ফ্যাকাল্টির সামনে। এই বিজনেস ফ্যাকাল্টিতে কিন্তু এখনো ভোট গ্রহণ চলছে। যারা 4টার মধ্যে এই কেন্দ্রে উপস্থিত হতে পেরেছেন সেসব ভোটারের ভোট গ্রহণ কিন্তু সম্পূর্ণ করার পরে আনুষ্ঠানিকভাবে কেন্দ্র থেকে আসলে ভোট গ্রহণ সমাপ্ত হবে, এরপরে গণনা। একটু বলে রাখি যে আমাদেরকে নির্বাচন কমিশনার যেমনটি জানিয়েছিলেন যে 4টার পর ভোট গ্রহণ শেষ হওয়ার পর 6 ঘন্টার মধ্যে তারা ভোট গণনা করতে পারবেন। সেটি আমরা হয়তো গণনা শুরু হলে আমরা সেটি বলতে পারবো যে আসলে গণনা। দর্শক, আমাদের সহকর্মীর সাথে নিশ্চয়ই আমরা কিছুক্ষণের মধ্যে আবারও সংযোগ স্থাপন করতে পারবো। তবে এরই মধ্যে যতটুকু আমরা সারাদিনভর এই চাকসু নির্বাচনের খবর আমাদের সহকর্মীদের কাছ থেকে আমরা পাচ্ছিলাম, নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই খুবই আনন্দ এবং উৎসব মুখর পরিবেশে চাকসু নির্বাচনের ভোটে অংশ নিয়েছেন প্রার্থী থেকে শুরু করে ভোটাররা। শুধুমাত্র অমোচনীয় কালই ভোটারদের ছিল না, সেই অভিযোগ কম বেশি দুটি দলের ভিপি প্রার্থী যারা তারা জানিয়েছিলেন। কিন্তু নির্বাচন কমিশন থেকে কিন্তু জানানো হয়েছে যে সেরকম খুব একটা সমস্যা হয়নি। তবে সেই বিষয়টি ফয়সালা করা হয়েছে মার্কার ভোটের বিষয় মধ্য দিয়ে। এবং একই সাথে কিন্তু ৩৫ বছর পর এই চাকসু নির্বাচন হয়েছে। 4টার মধ্যে সেই ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে কয়েকটি কেন্দ্রে এখন পর্যন্ত যেহেতু ভোটার আছেন, তাই আমাদের সহকর্মীরা বলছিলেন যে শেষ ভোটার পর্যন্ত যাতে ভোট নেওয়া হয় সেই প্রক্রিয়ায় কয়েকটি হলে কিন্তু এখন পর্যন্ত ভোটাররাও ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এরই মধ্যে কিন্তু চাকসু নির্বাচনের কমিশনাররা কিন্তু ঘোষণা দিয়েছেন তারা ফলাফল ঘোষণার ক্ষেত্রে কোনো রকম বিলম্ব করবেন না, 6 ঘন্টার ভেতরেই তারা কিন্তু ফলাফল ঘোষণা করতে পারবেন। এবং একই সাথে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কিন্তু তারা বলেছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা তারা নিয়েছিলেন। এবং দিনভর কিন্তু তাই দেখা গেছে যে পুলিশ, র্যাব থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে সবাই সেখানে টহল দিয়েছেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা কোনো হলে ভোট গ্রহণের সময়ের মধ্যে ঘটেনি। পুরোটাই বলা যায় আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের প্রক্রিয়া শেষ হয়েছে। আমাদের সহকর্মীরা সে খবর নিয়ে যুক্ত ছিলেন। ৩৫ বছর পর যেহেতু এই চাকসু নির্বাচন হতে যাচ্ছে, তাই সাধারণ শিক্ষার্থী, ভোটার থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে শুরু করে সবার ভিতরে এক ধরনের অন্যরকম অনুভূতি সেখানে কাজ করেছে। আমাদের সহকর্মীরা সেই খবর এতক্ষণ কিন্তু জানাচ্ছিলেন। সবগুলো কেন্দ্রেই আসলে একই অবস্থা। এখনো কোনো কেন্দ্রেই যে 5টি অনুষদে ভোট গ্রহণ চলছে, সেই 5টি অনুষদের মধ্যেই কিন্তু এখনো ভোটাররা রয়েছে। কাজেই তাদের সবার ভোট গ্রহণ সম্পূর্ণ হবার পর আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ সমাপ্তি ঘোষণা করা হবে, এরপরে গণনা শুরু হবে। এখানে এলইডি স্ক্রিনে আমরা কিন্তু দেখছি এবং ভোটার যারা তারাও কিন্তু সেটি পর্যবেক্ষণ করছেন যে ভেতরে আসলে ভোট গ্রহণ চলছে কিনা। এবং ভোটাররা বাইরে কিন্তু তারা এখনো অপেক্ষমান রয়েছেন। তারা সকাল থেকে ভোট দেওয়ার পরও পুরো ক্যাম্পাসে আমরা দেখেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আবাসিক এবং অনাবাসিক ক্যাম্পাসের বাইরে থেকে এসেছেন সকলে কিন্তু ভোট দেবার পরও আসলে এখানে অপেক্ষা করছেন। তাদের চাওয়া যে তারা যাকে ভোট দিলেন তারা বিজয়ী হয় কিনা কিংবা কারা তাদের প্রতিনিধিত্ব করবে, এই তাদেরকে দেখে আসলে সেই ফলাফল শুনে তারা আসলে ক্যাম্পাস ত্যাগ করতে চান। সারাদিনে আসলে খুব বেশি অভিযোগ অনুযোগ ছাড়াই কিন্তু ভোট গ্রহণ শেষ পর্যন্ত এসেছে। প্রথমার্ধেই অধিকাংশ ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন। এই শেষের দিকে এসে একটু কিছুটা ভোটারদের চাপ বেড়েছে। মাঝখানে কিছুটা আমরা দেখেছিলাম যে ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল। তবে ভোট কেন্দ্রের আশপাশেই কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন। নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি, আজকে সারাদিনে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম তাদের মানে তৎপরতায় কোনো ধরনের বিঘ্ন ঘটে, মানে কোনো ধরনের সমস্যা কিংবা নিরাপত্তা ঝুঁকি আমরা লক্ষ্য করিনি। ধন্যবাদ শাহেদুজ্জামান সাকিব। নিশ্চয়ই আমরা এরপর ভোট গণনার যে প্রক্রিয়াটি শুরু হবে সে খবর আপনার কাছ থেকে জানতে পারবো। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক, সহকর্মী শাহেদুজ্জামান সাকিব এতক্ষণ ছিলেন চাকসু নির্বাচনের খবরাখবর নিয়ে।